নিরামিষের দিনে যখন মনে হয় কি রান্না হবে তখন কিন্তু লাউয়ের এই নিরামিষ রেসিপিটা একবার করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। লাউয়ের এই নিরামিষ রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছু দরকার হবে না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের লাউয়ের একটা নিরামিষ রেসিপি দেখাবো, তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লাউয়ের তো অনেক রকমভাবে রান্না করেছেন, আজকে আমি যেটা রান্না করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এখানে আমি নিয়েছি 1 কাপ মটর ডাল, এটা আমি মটর ডাল দিয়েই করব। আর নিয়েছি একটা লাউ, গোটা লাউটাই নিয়েছি, তবে গোটা লাউটা লাগবে না, এটা আমি কেটে নেব। প্রথমে আমি 1 কাপ মটর ডাল একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মটর ডালগুলো তো আমি ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে ডালটাকে রেখে দিয়েছি। এবার আমি যে লাউটা নিয়েছিলাম, লাউটাকে এবার আমি কেটে নেব। আমি যে লাউটা নিয়েছিলাম এরকমভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তবে পুরো লাউটা নিইনি, আমি হাফ লাউ নিয়েছিলাম, তো তখনই বললাম পুরোটা নেব না, অত লাগবে না। আমি হাফ নিয়েছি আর এরকমভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি, আর যে মটর ডালগুলো ধুয়ে রাখলাম সেই মটর ডালগুলো এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। সব ডালগুলো দিয়ে দিলাম। সব ডালগুলো তো দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিলাম একটু জল। তারপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার আমি 2 কি 3টে হুইসেল বাজিয়ে নেব। ডালটা তো আমি প্রেশার কুকারে বসিয়েছিলাম, 3টে হুইসেল বেজে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা তো গরম হয়ে গেছে, এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, বেশি না, সামান্য একটু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা টমেটো টুকরো করে দিয়ে দিলাম। এবার টমেটোটা ভালো করে ভেজে নেব। এবার আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর একটু নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। টমেটোটা তো বেশ নরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো সব ভালো করে কষিয়ে নেব। মশলাটা তো কষানো হয়ে গেছে, এবার আমি যে লাউগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেই লাউগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সব লাউয়ের টুকরোগুলো আমি এখানে দিয়ে দেবো। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার আমি লাউটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম, যাতে লাউটা একটু নরম হয়ে যায়। জল দিলাম না, লাউ থেকে তো জল বেরোবে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। লাউগুলো তো মশলার সাথে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, লাউগুলো কিন্তু সেদ্ধ হয়েও গেছে। এরপর যে মটর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মটর ডালটাও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাটার সাথে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ডালটা তো সেদ্ধ করাই ছিল, এবার লাউটাও নরম হয়ে গেছে, 2-3 মিনিট আমি এটা ফুটিয়ে নেব, মশলাটা যাতে ডালের সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভাতের সাথেও যেমন ভালো লাগবে, রুটি পরোটার সাথেও ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে বলুন তো, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তাই আপনাদের বলছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তাই আমি আপনাদের বলবো একবার হলেও বাড়িতে বানাবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন।
আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব পেজটা ফলো করে নেবার জন্য। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।